ভুল শুধরে ফেললো রিয়েলমি। অবিশ্বাস্য রকমের একটা প্রাইস ড্রপ হলো তাদের মিড রেঞ্জের ফোন C51 মডেলে। এবছরের আগস্ট মাসে লঞ্চ হয় এই ফোনটি, কিন্তু দাম আর স্পেসিফিকেশনের ভিতর বেশ তারতম্য থাকায় ফোনটি নিয়ে অনীহায় প্রকাশ করেছিল কাস্টমাররা। তবে খুশির খবর এটা যে রিয়েলমি বিষয়টা বুঝতে পেরে তাদের প্রোডাক্টের দাম এবং প্রাইসের মধ্যে সুন্দর একটা তারতম্য নিয়ে এসেছে। লঞ্চের সময় এই ফোনটার প্রাইস ছিল 15,999, বাট 3,000 টাকা কমিয়ে বর্তমানে এই ফোনের প্রাইস 12,999। বললাম না বড় সড়ো একটা প্রাইস ড্রপ। এখন বলা যাক বর্তমান প্রাইস মানে 12,999 টাকা কি এই ফোনটা নেওয়া বেস্ট হবে? আপনারা হয়তো ফোনটি সম্পর্কে আগেও জেনেছেন, ফোনটার দামটা ছিল একটু বেশি, কিন্তু তখন হয়তো আপনারা কোনো আগ্রহ প্রকাশ করেননি। কিন্তু এখন যেহেতু ফোনটার প্রাইস এতটা কমে গেছে, সো নতুন করে আপনাদের জানানো যাক এই ফোনটার বিষয়ে যে আপনাদের জন্য 12,999 টাকা এই ফোনটা কেমন হবে। সো শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অলওয়েজ স্টে টু ডেট থাকতে। এই ফোনটা মোট দুইটা কালারে পাওয়া যায়, তার দুইটা ভেরিয়েন্টই কিন্তু আমার হাতে আছে। তো ছোট্ট একটা আনবক্সিং করে নেই আর আপনারা দেখে নিন এর ভিতরে কি কি পাওয়া যায়। আমাদের কাছে মোট এখানে দুইটি কালার ভেরিয়েন্ট আছে, একটা হলো মিন্ট গ্রিন আর একটা কার্বন ব্ল্যাক। তো চলুন এটাকে আনবক্স করা যাক। 2000 years later. তো আমরা একটা একটা করে আনবক্স করি। ডেয়ার টু লিভ, একটা সিম এজেক্টর পিন, একটা সিলিকন কেস, কিছু অপ্রয়োজনীয় ডকুমেন্টস। সিলিকন কেসটা দেখে বোঝা যাচ্ছে ক্যামেরা বাপটা বেশ বড়সড়ই হবে। তারপর আসলে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি, যা দেখতে সত্যি অসাধারণ। এটা হলো মিন্ট গ্রিন কালারটা, দেখতে খুবই অসাধারণ একটা কালার। সো বক্সের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি একটা টাইপ সি পোর্ট আর একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা এখন আমরা সাইডে রাখতে পারি। সো আমরা আরেকটা কালার ওপেন করে দেখছি এই কালারটা কীরকম লাগে। এই কালারটা কেমন দেখতে, এটার ভিতরেও এই একই জিনিস থাকবে। আমরা দেখব ডিভাইসটা, যেহেতু সব কিছু একই। এই কালারটা হলো কার্বন ব্ল্যাক। দুইটা কালার কিন্তু দেখতে সত্যিই অসাধারণ। আপনার কমেন্ট করে জানাবেন যে কোন কালারটা আপনার কাছে ভালো লাগে। আমার কাছে তো ব্ল্যাকটাই বেশি ভালো লাগছে। তো চলুন কথা বলা যাক এর বিস্তারিত বিষয় নিয়ে। প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সব কিছু পেয়ে যাচ্ছেন, কারণ দেখুন 3.5mm অডিও জ্যাকটাও পেয়ে যাচ্ছেন, টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, একটা স্পিকার গ্রিল। রাইট সাইডে রয়েছে ভলিউম লকার আর পাওয়ার বাটন, যেটা কিন্তু আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। আর টপ সাইড একদমই ফাঁকা। আর লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে। তবে এখানে পাওয়া যায়নি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। সো ওটা থাকলে মানে মোটামুটি আপনাদের রেকর্ডিং কোয়ালিটিটা অনেক ভালো হতো। যেহেতু এটা রিলিজ হয়েছিল ধরুন 16,000 টাকা প্রায়, সেক্ষেত্রে কিন্তু এটা দেওয়া উচিত ছিল। এখন যদিও দাম কমেছে, বাট আমরা মনে করি 10-12 হাজার টাকা দামের ফোনেও এটা দেওয়া উচিত। ফোনটি প্লাস্টিক ফ্রেমে বিল্ড করা। অ্যাকচুয়ালি দেখে গ্লাস মনে হলেও আসলে প্লাস্টিকেই বিল্ড করা। উপরের সাইডটা গ্লসি ফিনিশ আর নিচের সাইডটা ম্যাট ভাব আছে কিছুটা। গ্রিপ বলতে বক্স শেপ গ্রিপ পাওয়া যাচ্ছে এখানে। আর দেখতে মোটামুটি স্লিম, ফোনটা একদম স্লিম। এই ফোনটা আমার দুইটি কালারেই আসে, যেহেতু দুইটা কালারই আমাদের হাতে আছে। আপনাদের কোনটা ভালো লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, মিন্ট গ্রিন নাকি কার্বন ব্ল্যাক। ফোনের দুইটি কালারই কিন্তু বেশ জোশ এবং স্টাইলিশ। এর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সত্যি আমাকে অবাক করেছে। প্রত্যেকবারই খুব ফাস্ট আর অ্যাকুরেট কাজ করছিল। অর্থাৎ ডিজাইনের দিক থেকে একদমই 10-এ 10 পাবে এই ফোনটি। ফোনটির বডি ম্যাটেরিয়াল অন্যান্য বাজেট ফোনগুলোর মতোই। সামনের অংশে গ্লাস বিল্ডেড এবং পিছনের অংশে থাকছে প্লাস্টিক ফ্রেম। দেখতে বেশ বড়সড় হলেও ফোনটা কিন্তু বেশ লাইট ওয়েটের। এর ওজন প্রায় 185 গ্রামের কাছাকাছি। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে, যার পিপিআই ডেনসিটি মাত্র 260। টু বি অনেস্ট, এত কম পিপিআই ডেনসিটিতে আপনাকে ডিরেক্ট সানলাইটে স্ট্রাগল করতে হবে, এটা আমরা সবাই জানি। 16,000 টাকার একটা ডিভাইসে এত কম ব্রাইটনেস কিন্তু একদমই মানানসই ছিল না। যেহেতু এটার দাম এখন 13,000 টাকা, সেই ক্ষেত্রে মোটামুটি মানানসই বলতে পারেন। তবে আমি আউটডোরে এতটাও খারাপ রেজাল্ট পাইনি এই ডিসপ্লে থেকে। মজার ব্যাপার হলো Realme C51 এ আপনি পাচ্ছেন 90 হার্টজ রিফ্রেশ রেট। কোম্পানিগুলো মনে হয় 90 হার্টজ রিফ্রেশ রেটকে সম্পদ মনে করছে। এখন ধরেন যদি ডিসপ্লে আমরা না দেখতে পারি, তাহলে রিফ্রেশ রেট দিয়ে আমরা কি করব? সো এখানে রিফ্রেশ রেট একটু কমিয়ে যদি ডিসপ্লের পিপিআই ডেনসিটিটা একটু বাড়িয়ে দেওয়া যেত, তাহলে ডিসপ্লেটা আরো অসাধারণ হতো। কিন্তু এগুলো কোম্পানিকে বোঝায় কে? হোয়াটএভার, চলে আসি পারফরমেন্স সেকশনে। Realme C51 রান করছে Android 13 এর উপর, যেখানে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Realme EYT। এখানে Realme আমরা নর্মালি যে ওএসটা পাই এখানে সেটা পাচ্ছি না, কারণ এটা একটা লো এন্ড ডিভাইস। এখানে যদি ওই হেভি ওএসটা দেওয়া হতো তাহলে ফোনটার পারফরমেন্স একটু ড্রপ করতো। EYT দেওয়াটা ঠিকই আছে। ফোনটিতে থাকছে অক্টাকোর প্রসেসর, যেখানে চিপসেট হিসেবে থাকছে 12 ন্যানোমিটার ইউনি SoC T612।
ফোনটি মার্কেটে পাওয়া যাচ্ছে 4GB 64GB ভেরিয়েন্টে, কিন্তু এখানে কিন্তু আপনি 4GBর সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম হিসেবে ইউজ করতে পারবেন। সো টোটাল 8GB হয়ে যাবে। সো এখানে আপনি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন স্টোরেজ বাড়ানোর জন্য। ফাইনালি Realme C51কে ওরতেই বানায় যে সেকশনটা, সেটা হলো এর ক্যামেরা সেকশন। চলুন দেখে নেওয়া যাক এর ক্যামেরা সেকশনে কি কি অফার করছে। হঠাৎ করে মনে হতে পারে একদম বড় ভাই আইফোনের ক্যামেরা মডিউল নিয়ে এসে এখানে সেট করে দিয়েছে, তা কিন্তু দেয়নি। এখানে প্রথম দুইটি হলো ক্যামেরা সেন্সর আর আরেকটা হলো ফ্ল্যাশ লাইট। প্রথমটি হলো 50 মেগাপিক্সেলের মেইন শুটার যার অ্যাপারচার 1.8, আর দ্বিতীয়টি হলো 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর যার অ্যাপারচার 3.0। আর ফ্রন্ট প্যানেলে থাকছে ছোট্ট নচের মধ্যে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যার অ্যাপারচার 1.8। মেইন ক্যামেরা দিয়ে 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 720p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। লাইট ভালো থাকলে মোটামুটি ভালো কোয়ালিটির পিকচার এবং ভিডিও রেকর্ড করতে পারবেন। এর পাশাপাশি এতে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি, USB টাইপ সি পোর্ট, 33 ওয়াটের ফাস্ট চার্জার, NFC সুবিধা সহ আরও অনেক কিছু। সুতরাং দাম কমার পর এই ডিভাইসটি আপনার কাছে দারুণ একটা ডিল মনে হতে পারে। এই বাজেটে আরও কিছু ব্র্যান্ড এর চেয়ে ভালো কিছু হয়তো অফার করছে, কিন্তু রিয়েলমি ব্র্যান্ড বলে কথা, ব্র্যান্ড ভ্যালু বলে একটা বিষয় আছে। আপনার যদি রিয়েলমি ফোন পছন্দ হয় আর আপনার যদি বাজেট হয় 13,000 টাকা, তাহলে অবশ্যই আপনারা এই ডিভাইসটি চেক করে আসতে পারেন। সো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো গ্যাজেট নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।